সবুজ ঘন জঙ্গলের ধারে এক ছোট্ট ঘরে বাস করত মা ছাগলি 7টি ছোট্ট বাচ্চার সঙ্গে। প্রতিদিন ঘর ভরে হাসি, খেলা আর জঙ্গলের সুগন্ধে। একদিন মা ছাগলি বাজার যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আমার প্রিয় ছেলেমেয়েরা, আজ আমি বাজারে রুটি আর মধু আনব। দরজা বন্ধ রাখবে, কেবল আমার কণ্ঠ শুনলে খুলবে। বাচ্চারা জিজ্ঞেস করলো, কিভাবে জানবো এটা সত্যি মা? আমার কণ্ঠ হবে কোমল, সুরের মতো। পা হবে সাদা নরম, অন্য কেউ তা নেই। মা ছাগলি তাদের সবাইকে চুমু দিয়ে বিদায় নিলেন। কিন্তু ঝোপের মধ্যে এক হিংস্র নেকড়ে ছদ্মবেশে তাদের দিকে নজর রাখছিল। সে ভেবে পেল, আমি যদি মায়ের মতো কণ্ঠ বানাই আর পা সাদা করি, তাদের বোকা বানাতে পারবো। নেকড়ে প্রথমে মধু খেয়ে কণ্ঠ নরম করার চেষ্টা করল। সাদা ফুলের গুঁড়ো দিয়ে কালো পা সাদা করল। সে দরজা খুলতে এলো, বলল, ছেলেমেয়েরা, আমি মা, খোলো, আমি মধু আর দুধ এনেছি। বাচ্চারা সন্দেহ করল, পা তো সাদা, কণ্ঠ ঠিক মনে হচ্ছে, কিন্তু মন বলে না। ইয়াংগেস্ট বাচ্চা রোধ করতে চাইলেও অন্যরা দরজা খুলল। নেকড়ে একে একে 6টি বাচ্চাকে থলিতে ঢুকিয়ে জঙ্গলের গভীরে নিয়ে গেল। ভয় পাওয়া বাচ্চাদের কান্না শুনে মা ছাগলি বালু নামে বন্ধুর কাছে গেল। আমার ছেলেমেয়েরা নেকড়ের হাতে পড়েছে, সাহায্য করো। বালু সাহসীভাবে নেকড়ের গুহায় ঢুকল। মা ছাগলি 6টি বাচ্চা উল্টিয়ে দড়ি খুলে দিল। তারপর তারা নেকড়েকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করল। বালুকে নেকড়ের থলি ভিতরে বেঁধে রেখে মা ছাগলি এবং বাচ্চারা লুকিয়ে থাকল। নেকড়ে ফিরে পচা কণ্ঠে ডাকল। হঠাৎ ভয় পেয়ে গরম পানির বড় পাত্রে পড়ে গেল। নেকড়ে চিৎকার করে জঙ্গল ত্যাগ করল আর কখনো ফিরে আসলো না। সবাই নিরাপদে ফিরে এলো। মা ছাগলি বাচ্চাদের গায়ে চুমু দিয়ে বলল, সাহস, একতা এবং বুদ্ধি সব কিছুকে পরাজিত করতে পারে। বাচ্চারা জানল, ভালোবাসা ও দলবদ্ধতা সবচেয়ে শক্তিশালী অস্ত্র।